বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত। চিকিৎসা গ্রহণ করতে পারছেন তিনি। বিএনপি প্রধানের ব্যক্তিগত চিকিৎসক ডা.এইচ.এম জাহিদ হোসেন জানান, সিসিইউতে চিকিৎসাধীন আছেন দেশনেত্রী। তাকে বিদেশে নেয়ার ব্যাপারে আশাবাদী মেডিকেল বোর্ড। কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বানও জানান তিনি। গত 23 নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বেগম খালেদা জিয়া। এভারকেয়ার হাসপাতালের ঠিক সামনেই আছি। আমরা যতটুকু জানতে পেরেছি, খালেদা জিয়ার অবস্থা কিন্তু এখনও ঠিক আগের মতোই আছে, বলা যায় অপরিবর্তিতই রয়েছে। গতকাল তার শারীরিক অবস্থা কিছুটা অবনতি হওয়ায় কিন্তু তাকে ইলেকটিভ ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়েছে এবং সে আপাতত তিনিও সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এছাড়া গতকাল কিন্তু সন্ধ্যায় তার চিকিৎসক টিম কিন্তু জানিয়েছেন আসলে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থার অবনতি হওয়াতে তাকে এই সাপোর্টে নেওয়া হয়েছে। এছাড়া যেহেতু তার কিডনিতে সমস্যা রয়েছে, সেই দিক বিবেচনা করে কিন্তু তাকে ডায়ালিসিস দেওয়া হচ্ছে। এছাড়া তার শ্বাসকষ্টজনিত রোগ, কিডনিতে সমস্যা এবং নানান জটিলতার কারণে কিন্তু গত 23 নভেম্বর তাকে এখানে ভর্তি করা হয়েছে। এছাড়া চিকিৎসকরা আসলে বলছেন যে যথাসম্ভব তারা চেষ্টা করছেন দেশে চিকিৎসা দেওয়ার মাধ্যমে তাকে সুস্থ করে তোলা যায় কিনা, এবং তারা কিন্তু এটাও বলেছেন যে যদি এইভাবে চিকিৎসা চলতে থাকে খুব দ্রুত বেগম খালেদা জিয়া সুস্থ হবেন এবং আবারও রাজনীতির মাঠে ফিরে আসবেন। তো তার এই চিকিৎসা কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে। তার চিকিৎসক টিম নিয়মিত তাকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন, সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু তাকে দেখা হচ্ছে। তো এছাড়া এখানে কিন্তু দেখবেন যে পিছনে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। এখানে গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং রাজনৈতিক নেতারা যেহেতু নিয়মিত আসা যাওয়া করছেন, সেক্ষেত্রে তাদের নিরাপত্তা নিশ্চিতে কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। তো মুনিরা, এখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।